বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে ও শারীরিকভাবে সব দিক থেকে অক্ষম ছিল ওই মেডিসিনে যখন 10 বছর ছিল, এবার একেবারেই ড্যামেজ ছিল। তো তখন হচ্ছে কি ও শারীরিক অনেক প্রবলেম ছিল, যেমন দুই একটা, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুটো করে কিডনি দেয় কেন, প্রয়োজন দেখে দেয়। সেখান থেকে আমি পণ্ডিতি করে আরেকজনকে ডোনেট করেছি, কারণ আমি ওইটা খেতাম না, একেবারে ছেড়ে দিয়েছিলাম যে ও খাবে না আমি খাবো, এটা আমি মানতে পারতাম না। যার আপনার কি কোনো পাওয়ারফুল ওষুধ খেতে হয় কি? আমার পাওয়ারফুল ওষুধ মানে কিডনির জন্য যে খেতে হয় তা না, আমার যে অন্যান্য প্রবলেম আছে, থাইরয়েডের প্রবলেম, হাই প্রেশারের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, আর মাঝে মাঝে যে ইউরিন ইনফেকশন হয়, এগুলোর জন্য খেতে হয়। কিডনির যে হাই পাওয়ারের যে মেডিসিনগুলো সেটা আমার ওই প্রথম 6 মাসই খেতে হয়েছিল, তার পরবর্তীতে কিডনির জন্য আমার খেতে হয়নি। হ্যাঁ, আর আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, ও যে বলেছে ও অপারেশনের পর, ট্রান্সপ্লান্টের পর ও অসুস্থ। এখন একটা জিনিস কি, ও যতদিন 10 বছর মেডিসিনের উপরে ছিল তখন ও কিন্তু 13টা আইটেমের ওষুধ খেত, আমি এর আগেও বলেছি। আর হচ্ছে ওর বিভিন্ন ধরনের খাবার অনেক কিছু নিষেধ ছিল, আমি যেই খাবারগুলো নিষেধ ছিল সেগুলো আমি ঘরে আনতাম না। ওই অতগুলো খাবার যখন ও খেত না, প্লাস হচ্ছে এতগুলো মেডিসিন খাচ্ছে, মেডিসিনের উপরে ওর তো দুটো কিডনি ড্যামেজ ছিল, বলি ওর হচ্ছে রক্ত উৎপাদন হতো না, ওর ইউরিনের সাথে প্রোটিন চলে যেত। যখন ট্রান্সপ্লান্টে যাব তখন ওই যে বললাম আমার দিল্লির নেফ্রোলজির ডাক্তার KN সিং স্যার যখন ঢাকায় আসে, আমি দেখা করি, তখন স্যার বলেছিল যে ঠিক আছে ট্রান্সপ্লান্ট হবে, আমি ও পজিটিভ, আমি দিতে পারবো। তো পেশেন্ট কিন্তু ট্রান্সপ্লান্টের পরে 25 বছরের যুবক হয়ে যাবে, এটা কিন্তু আমরা না জিজ্ঞেস করতেই স্যার একাই বলেছিল, 2 বার করে রিপিট করেছিল যে ট্রান্সপ্লান্টের পরে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং 25 বছরের যুবক হয়ে যাবা। তো এটা যখন ট্রান্সপ্লান্টটা হয়ে যায় আল্লাহর রহমতে, সবার দোয়ায়, তো তারপরে যখন সুস্থ হয়ে যাওয়ার পরে আমরা যখন একসাথে সংসার করতে লাগি, তখন দেখলাম যে হ্যাঁ আল্লাহর রহমতে এত বছরের কষ্ট শেষ, ও 25 বছরের যুবক হয়েই গেছে। আমরা হাসাহাসিও করেছি যে সত্যি তো, স্যারের কথা তো ঠিকই হলো। তখন ও হাসলো আর বললো যে হ্যাঁ তোমার কিডনিটার জন্যই আজকে আমি 25 বছরের যুবক। তো আপনাদেরকে একটু অনুরোধ সবার কাছে, আপনারা একটু গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কিডনি পেশেন্টরা ট্রান্সপ্লান্টের আগে অক্ষম থাকে নাকি ট্রান্সপ্লান্টের পরে অক্ষম থাকে, এটা একটু আপনারা সার্চ দিয়ে দেখবেন। হ্যাঁ, আর আমি যে সুস্থ মানুষটা, আমি যে নিজে থেকে আমার একটা অর্গান কেটে ওকে ডোনেট করলাম, যার জন্য আমি একটু হলেও কিন্তু দুর্বল হলাম। আর ও এত বছর পেশেন্ট থাকার পর আমার সুস্থ কিডনিটা নেওয়ার পরে ও কিন্তু আগের চাইতে সুস্থ, সম্পূর্ণ সুস্থ কিন্তু বলছি না, কিন্তু আগের চাইতে সুস্থ। আর আমি কিন্তু অসুস্থ হলাম কিভাবে, ঠিক আছে সেটা নিয়ে আমার আফসোস নাই, যেটা করেছি। তো স্বাভাবিকভাবেই আমার শরীরে কিছু না কিছু তো কমপ্লিকেশন থাকবেই। 3 মাসের ভাড়া নিয়ে আসছেন, তাকে একটা করে দিচ্ছেন না, বা এটার কারণটা কি? সেটা তো আমি প্রথম আমার এটাই ছিল, ওই যে ডকুমেন্টসটা আমি দেখিয়েছি যে সমিতি থেকে আমার লোন তোলা আছে এবং ব্যাংক কিস্তি তোলা আছে, সেটা 10 বছরের মেয়াদে, সেটা গেছে মাত্র 1 বছর, আর সমিতিরগুলো মাত্র 6 মাস গেছে। এই কিস্তিগুলো আমাকে প্রতি মাসে ডেটের আগে পরিশোধ করতে হয়। আর এই কিস্তিগুলো আমি কিন্তু ডাবল করে বলছি, আমি আর পারবো না বলতে, আমি কিন্তু এগুলো কিন্তু মেয়েদের নামে তোলা হয়েছে কিস্তিগুলো, আমাকে কিন্তু কিস্তিগুলো দিতে হবে। হ্যাঁ, আর ও কিন্তু যত জায়গায় বলেছে আমি এই টাকাটা তুলে নিয়ে গুলশানে এসে ফুর্তি করছি, এক জায়গায়ও কিন্তু বলেনি যে এটা ওর কিস্তি আছে বা ব্যাংক মর্গেজ রাখা আছে বাড়িটা, এগুলো কিন্তু কিছু বলেনি। হ্যাঁ, আর আমি কিন্তু ডকুমেন্টস দিলাম আপনাদেরকে যে এগুলো আমার লোন তোলা, এই কিস্তিগুলো দেওয়ার জন্য আমাকে রুম ভাড়াটা তুলতে হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা আপু একটা শেষ প্রশ্ন, যেটা হলো যে আপনি আপনার এই হাজবেন্ডের জন্য জীবনটা প্রায় শেষ করে দিয়েছেন, আপনার বাচ্চার দিকে তাকায় আপনি, হ্যাঁ আমার বাচ্চার দিকে জান নাই তার না, কিন্তু এখন আসলে এই সর্বোপরি আসলে আপনি এত কিছু স্যাক্রিফাইস করলেন, এখন একটা কাদা ছড়াছড়ি চলছে সবকিছু মিলে, এখন আপনি আসলে আপনার হাজবেন্ডের সাথে কি সংসার করছেন? এইটা তো আসলে আমি আদালতে বলেছি, আমার আদালতে আমার মামলাটা চলছে, চলমান বিচারাধীন আছে। এখন আমি তো বললাম আমি তো সংসার করব দেখে এত বছর, আমি তো বাধ্য হয়ে আজকে আইনের দরজায় এসেছি, আপনাদের সামনে এসেছি। এবার আমার আইন আমাকে যেটা করে দেবে, যদি বলে হ্যাঁ সংসার এভাবে করো আমি সেটা মেনে নেব, যদি বলে না সেপারেশন আমি ওটা মেনে নেব। আমার আইন আমাকে যেটা না আমার এটা বিচার চলছে, আমার আইন যেটা দেবে সেটাই আমি সরি আমি কি চাই, এটা আমার আইন যেটা বলবে সেটাই।